সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভইরাছে দরিয়া সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার না তরঙ্গে ভইরাছে লেডিস লেডিস তরঙ্গে ভইরাছে ওরে মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই ওরে মাঝি ভাই মাঝি ভাই দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী ঠিক রাখিও হাইলের কাটা ঠিক রাখিও গান মাঝে দরিয়ায় ডুবলে তরি মাঝে দরিয়ায় ডুবলে তরি করে কে তুলবে ধরিয়া রে বলছে ঈশ্বর জন্ম সৃষ্টি করে মৃত্যু সৃষ্টি করলো কেন? তার জবাব ওই কাহিনীর থেকে কিন্তু হয়ে গেছে। যদি এই জীব জানতো যে আমার আর মৃত্যু নাই তাহলে ঈশ্বর বলেই কাউকে মানত না। আমি ভগবান প্রমাণ হিরণ্যকশিপু সে বর পেয়েছিল দিনে মরবে না রাত্রে মরবে না ঘরে মরবে না বাইরে মরবে না জলে মরবে না স্থলে মরবে না অস্ত্রে মরবে না শস্ত্রে মরবে না দেবতা মারতে পারবে না মানুষে মারতে পারবে না। অত বড় অত্যাচারী দৈত্য আর হয় নাই। তার ছোট ছেলে সে কেন হরি বলে বুকে পাথর বেঁধে তাকে ফেলে দিয়েছে জলে। হরি বলবি না কে হরি? আমি হরি। বর পেয়ে গেছে কেউ মারতে পারবে না। প্রহ্লাদ হরিনাম বন্ধ কর বলে বাবা তুমি আমার মুখের হরিনাম বন্ধ করিলে আমার হৃদয়ের নাম কখনো বন্ধ হবে না। আমি যখন ঘুমিয়ে পড়ি কে যেন আমার হৃদ মন্দিরে জেগে থেকে বলে হরি হরি। বাবা ওই ছেলেকে হাতির পায়ের তলায় ফেলে দিয়েছে। হাতি সুর দিয়ে মাথায় তুলে দিয়েছে, আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ব্রহ্মা তাকে কোলে করে বাঁচিয়েছে। হরিনাম ভুলাবার জন্য কোন চেষ্টা করে নাই। তারপরে হিরণ্যকশিপুকে বধ করতে হলো কোন মূর্তি ধরে? নরসিংহ মূর্তি ধরে। তুমি দিনে মরবা না রাত্রে মরবা না কিন্তু সন্ধ্যার সময় মরবা না এ বর্ত পাও নাই। নচ দিবা ন রজনী স্বয়ং সন্ধ্যাকালে হিরণ্যকে বধ করিল রেখে স্থলে। দিনও না রাতও না সন্ধ্যাবেলায়
ঘরেও না বাইরেও না, সাইসের তলায়। ঘরেও না বাইরেও না, কিন্তু ঘরের সাইজ থাকে না আটখানে, সাইসের তলায়। মানুষেও না, দেবতায়ও না, নরসিংহ ওই রূপ কেউ দেখে নাই। কি জলেও না, স্থলেও না, মানে মাটিতেও না, জলেও না, কোথায়? উরুর পরে। এটা জলও না, স্থলও না, অস্ত্র নহে, শস্ত্র নহে, তাই ভাবুক কহে। নখ দিয়ে বক্ষ চিরে, দাঁত দিয়ে নাড়ি ঘুরি ছিঁড়ে। এটা অস্ত্র না, শস্ত্র না। অস্ত্র ধারালো, শস্ত্র মানে লাঠি, সোটা। যদি মানুষ শুধু জানতো যে আমরা মরবো না কোনোদিন, জগতে কোনোদিন আর কি ভগবান মানত কেউ, আর কি হতো? প্রাকৃতিক নিয়মে বৃদ্ধ হতো, তাহলে বৃদ্ধ মানুষ বাড়তি থাকতো, নূতন মানুষ জন্ম নীতি থাকতো, পৃথিবীর ভারসাম্য রক্ষা হতো, জমি জমা তো আর বাড়তো না। তাহলে এই লোকগুলো যদি খালি বাড়তেই থাকতো, তাহলে বুড়ো মানুষ ওই বিচলির পালার মতো দিয়ে রাখতে হতো। এই বোধ আছে ওই বলদাটা। এই জন্যে ঈশ্বর জগতের এক নাম দিয়েছেন দুনিয়া। হাসি কান্না, আধার আলো, মন্দ ভালো, স্বামী স্ত্রী, জোয়ার ভাটা, শক্ত নরম, জীবন মরণ, ঠান্ডা গরম। এই যে দুনিয়া, এক নিয়ে না। নারী আর পুরুষ, নারী দেহের গঠন একরকম, পুরুষ দেহের গঠন আর এক রকম। এই দুইয়ের মিলনের মধ্যে দিয়ে জীব সৃষ্টি হচ্ছে। আবার ধীরে 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 যৌবন প্রাপ্ত হওয়ার পরে প্রকৃতি একটু একটু করে তার যৌবন হরণ করে নিয়ে বৃদ্ধ করে আত্মাকে আবার নূতন একটা দেহ পাওয়ার সুযোগ করে দিচ্ছে। মৃত্যুকে তুমি খারাপ বলছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমান। কেন? মরণ যদি না থাকিত, এই বুড়ো মানুষটা কি কোনোদিন আর যৌবন পেত? এই দেহ বৃদ্ধ হয়ে গেছে বলে কত ব্যথা নিয়ে ভাসে চোখের জলে, হাঁটতে চলতে কষ্ট হয়। ঠাকুর, মরিয়ে গেলেও বাঁচতাম। তার মানে কি? এই দেহ ছেড়ে আত্মাটা যদি চলে যেত, আর একটা নূতন দেহ ধারণ করে জন্ম নিয়ে আবার আসতো, আবার শিশু হতো, আবার বাল্যকাল আসতো, আবার কৈশোরকাল আসতো, আবার যৌবন আসতো, আবার বিয়ে করতো। কি খাই না। আর যদি কোনোদিন মরণ না থাকবে, তাহলে বুড়ো হয়ে কাতরাতেই থাকবে, ক্যাতরা বুড়ো হয়ে যাবে। এই জন্য ঈশ্বর জীবন আর মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যু আমাদের বান্ধব, কারণ বৃদ্ধ হয়ে গেলে মরণ এসে দেহটাকে ফেলে আত্মাকে নিয়ে আর একটা নূতন দেহ প্রবেশ করার পথটা পরিষ্কার করে। এইটা হচ্ছে মৃত্যুর জন্য হয়। তাহলে মৃত্যু কত ভালো, মৃত্যু দেখায় নূতনের আলো। দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, ঠিক রাখিও হাইলের কাটা, ঠিক রাখিও মাঝে দরিয়ায় ডুবলে করি, মাঝে দরিয়ায় ডুবলে করি করে কে তুলবে ধরিয়া রে। একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও, এই তো নদীর ভাও।
ছড়িয়া রে তরঙ্গে ভরিয়াছে দরিয়া তরঙ্গে ভরিয়াছে দরিয়া ও হেলো ও হেলো ও হেলো অধম সিম্বলে ভাবনা যাই না ধৈরাসি পারি ও ধৈরাছি পারি মাঝি ভাই ওরে গো মাঝি ভাই বাবা 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 ওরে সিম্বলে ভাবনা যাইব ধৈরাসি পারি ও ধৈরাছি পারি আমার প্রেমের ঠাকুর ভবা পাগলা হলো কান্দারে যেন ডোবে না এই ভাঙা তরি ডোবে না এই ভাঙ্গা তরি নদীর তরঙ্গে পড়িয়া রে তরঙ্গে ভরিয়াছে দরিয়া তরঙ্গে ভরিয়াছে দরিয়া ও হেলো ও হেলো ও হেলো বলেছে পাঁচ মুখে পঞ্চনাম করো নারদ আমি এই সনাতনীদের মধ্যে মহামিলন আনতে চাই কেউ কালী ভক্ত কেউ কৃষ্ণ ভক্ত কেউ রাম ভক্ত কেউ হরি ভক্ত বিভিন্নভাবে সনাতনীরা বিভক্ত আমি যখন সিদ্ধি লাভ করেছি এক হরি নামেই আমি সিদ্ধি লাভ করেছি আমি বহু নাম করে কিন্তু দেবের দেব মহাদেব হইনি আজকে আমার সৃষ্টি হয়েছিল আদ্যা শক্তি পরা প্রকৃতি হতে কি হয়েছে আদ্যা শক্তি পরা প্রকৃতি কারণ সলিলে ভেসেছিল তার অঙ্গ থেকে তিনটে অক্ষরের প্রকাশ হয়েছিল অ উ আর ম ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদ্যাশক্তি ব্রহ্মাকে বলল আমাকে গ্রহণ করো ব্রহ্মা বলল তুমি মা তিনবার মুখ ঘুরালো তিনখানা নূতন মুখ হলো এই জন্যে আগে একখানা মুখ ছিল পরে তিনখানা চতুরানন ব্রহ্মা হলো নারায়ণ মুখ ঘুরাঘুরি না করে একেবারে বিদায় নিয়ে চলে গেল ওই প্রস্তাবের বিরুদ্ধে যখন আমার কাছে পরা প্রকৃতি এলো আমি চারবার মুখ ঘুরে চারখানা মুখ বেরিয়ে গেল আগে একখান ছিল পাঁচখানা হলো দেখলাম এত মুখ বাড়ানো ভালো না আর পলায় যাওয়াও ভালো না প্রকৃতির ইচ্ছা তখন আমি বললাম মা তোমাকে যে আমি বিবাহ করব তোমার তাহলে 108 বার জন্ম নিতে হবে আর 108 বার মরতে হবে প্রকৃতি বলল তাহলে আমাকে দাহন করবি কোথায় রেখে আমি বললাম আমার এই বক্ষ চিতার পরে
এই যে 108 বার যে জন্ম নিয়েছিল আর মৃত্যুবরণ করেছিল, ঠিক বলছি না? ওই 108 বার গোনা ঠিক রাখবার জন্য মায়ের কণ্ঠ থেকে এক একখানা হাড় কেটে রেখেছিলাম। সেই হাড়ের মালা আমি গলায় নিয়েছি। নাভিপদ্ম ছুঁড়ে ফেলেছিলাম, দেবী দহে পড়ে 108টা নীলপদ্ম হয়েছিল, যা দিয়ে রামচন্দ্র দুর্গা পূজা করেছিল। আর বুকে যখন আমি রুদ্রাগ্নি জেলে দিয়ে মাকে 108 বার বক্ষচিতার পরে দাহন করেছিলাম, হ হ শব্দে আগুন জ্বলেছিল, রি রি শব্দে নিভে গিয়েছিল। ওই যে প্রথম আমি হরি নাম পেলাম, একবার প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। হরি বল। মূলত আমি এক হরি নামেই একনিষ্ঠ। পরে আমি আমার 4খানা মুখ নিজেই বাদ দিয়ে 1খানা মুখ রেখেছি। তবু আমি পঞ্চ আনন অর্থাৎ পঞ্চমুখে 5টা নাম করে এই সনাতন হিন্দু ধর্মের মানুষ যারা এরা হয়ে যায় বিভক্ত, এদের জ্ঞান দিতে চাই তোমরা সবাই হওয়া ভক্ত। বাবা মতুয়া বৈষ্ণবে মেশে না, একে অপরের কাছে গেছে না। বৈষ্ণবরা কালী পুজোর প্রসাদ খায় না, এরকম আছে না? কি কত রকমের, কিন্তু এই ভাগাভাগি করিস বলেই তোমরা মরিস। কিন্তু তোমাদের জ্ঞান রাখতে হবে যে আমরা সবাই সনাতনী, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত। আমরা যাই যে যা হই, আমরা সবাই সনাতনী, জানো এই কথাটা কই। আর তাই না হলে মনসুর আলীর বাড়ি খাইয়ে তক্তা খুলে যাবেন। 4জন পর্যায়ে যাচ্ছে, একজন মতুয়া, একজন বৈষ্ণব, একজন সৎসঙ্গী আর একজন কালী ভক্ত। যে বৈষ্ণব সে কয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম। বাবা তোমরা সব ছেড়ে দিয়ে কৃষ্ণ ভক্ত। যে কালী ভক্ত সে কয় জয় তারা, একে সোয়ারে দাঁত ভাঙিতে পারি। এই কৃষ্ণ শক্তি পাইছে কোন জায়গায়? আমার মা শক্তি দিয়েছে, তাই জানো না? হ্যাঁ, চণ্ডীতে কি লেখা? যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে হরি ভক্ত সে লাভ দিয়ে উঠেছে, গামছা পরা, আচার মালা, হরি বল একদম চুপ, কথা মোটে কবি না। এই কৃষ্ণ নামে ধ্বনি দিলি পরে কি দেয়? হরি বল কয় না? রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কি কয়? কয় নাকি রাধা কৃষ্ণ হরি বল কও কেন? এই কালী ভক্ত কালীর প্রীতি একবার হরি হরি বল হরি কি কয়? মানুষ মরে গেলি যখন শ্মশানে নিয়ে যায়, কালী ভক্ত যারা তারা কয় নাকি কালী কালী বলো, কালী 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 বলো, কালী হরি বল কও কেন? বলো হরি হরি। যে অনুকূল ঠাকুরের ভক্ত সে কয় তোমরা ঝগড়া করে না। এই কলি যুগে একমাত্র পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই সদ্গুরু। তোমরা যার ভজনই করো না কেন, এই সদ্গুরুর আশ্রিত না হলে তোমাদের জীবন যাবে রসাতলে। 4জন মারামারি বাদায় বাদায় ঘুষি তাওয়াই নিয়ে যায় বটে। এর মধ্যে ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেছে, পদ্মে হাঁটিয়ে যাচ্ছে তো দেখে আখের খ্যাত, আখ হইছে 4, 5, 6 হাত করি এক একখানা। 4জন বলে ভাই গলা শুকিয়ে গেছে, একটু আগ বানিয়ে খাই। কয়টা খাইয়ে নেই, বল বানিয়ে নেই। 4খানা আগ বানিয়েছে, মট 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 করে বানিয়ে 2-3 পাক করে কেবল খাইছে। কিন্তু ওরা জানে না যে আখের খ্যাত মনসুর আলী মেয়ার।
ও পাতা ভাঙতেছিল, ওই মট মট শব্দ পাইয়ে বিলু দিয়ে দিয়ে আইসে আর কি। আর সে দেখে 4 জন আখ খাতি খাতি আসতেছে। এখন মনসুর আলী ভাবতেছে ফাঁকা জায়গা, মাঠ ছোট ছোট, যদি আমি বলে আমার জমির আখ খাইছিস কেন, 4 জন যদি আমার ধরে পুঁতিয়ে থয় কবরে, তাহলে তো। কিন্তু 4 জনের পোশাক আলাদা, একে মধ্যেও গন্ডগোল আছে। একজনের গামছা পরা, বড় বড় চুল আর দাড়ি, কালা কালা কি জানো নিয়ম, গলায় আচার মালা। আর একজনের হাতা কাটা পাঞ্জাবি সাদা, কালো পাইয়ে ধুতি, হাতে একখানা আবার সুন্দর ছোটা লাঠি রিক্তি, বুঝো না? আর একজনের মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, চোখ লাল, গাঁজা খাইছে জম্বের খা, কেবলটা নিয়ে আইছে। গাঁজা খাইয়ে দেখছো এখনো? যারা গাঁজা খায় তারা ঠিক পায়। ওরে বাবা, আর একজন দেখে গলায় একটা মালার থলি, চুল টুল মাথায় নাই, এক গোছা চুল আছে টিক্কি, গেরুয়া বসন পরা, তুলসী মালা। কয় শোনো, এই তুমি ওই যে হাতা কাটা পাঞ্জাবি, তুমি কোন মত? কয় পরম প্রেম। কি হয়েছিল? দাঁড়া, কয় তোমার ওই আতা কাটা তুমি কোন দলে? কয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জয় গুরু জয় গুরু। কয় শোনো, ওনরা 3 জন ভালো, তুমি কেন আখ খাইলিয়া? তোমাকে হচ্ছে কানে দেয় ফিস ফিস, আর মাসে মাসে চান্দা দিস, তোমারে ছাড়বো না। এখন ওই 3 জন ভাবতেছে কি, শালারে মারে তোমার দিয়ে, আমাকে তো কিছু বলবে না। 3 জন দাঁড়ায় দেখতেছে, ওরে মারতেছে, মার খেয়েও চলে গেল। আচ্ছা, তোমার এই কালা কালা মালা, চুল দাড়ি, গামছা পরা তোমরা? আমরা মতুয়া, জয় বাবা গুরুচা। তোমরা ভালো না, কারণ তোমরা কি একটা বড় বড় বাজাও, ডাক ডুমা ডুম, ডাক ডুমা ডুম, ওতে শব্দ দূষণ হয়, আর বাতাসে ধুলো উড়তি উড়তি যাও। ওই 2 জন খাইছে, ওরা ভালো। এখন ওই বৈষ্ণব আর কালী ভক্ত ভাবতেছে শালার মতু, ওইবার দেখ কেমন মার খা, ওকে সামনে ওরেও মারিছে। ওর তো গায়ে শক্তি আছে, এক বাড়ি দিতে গেছে, ঠিক পট্টাইটা দৌড়ে চলে গেছে। কত লাফানো অভ্যাস আছে না। এইবার ধরিছে, এই তোমার এই মাথায় জটা সিন্দুরির ফোঁটা, তুমি জয় তারা। তোমরাই গাঁজা খাইয়েই করো দফা সারা। ও ভালো, গাঁজায় টান দিয়ে তোমার কোনো জ্ঞান থাকে না। উনি ভালো, নামের মালা, তোমারে ছাড়বো না। বৈষ্ণব ভাবতেছে, হা কৃষ্ণ তুমি দয়াময়, কিচ্ছু কবে না আমারে, সব কয়টা দেখো, এই জন্যই তো তুমি পরম দয়াল প্রভু। এবার কালী ভক্তরে কসম দেছে, ও দৌড়ইছে। এইবার বৈষ্ণব একা ধরা পড়িছে। বৈষ্ণবের মাথার টিকটিকি 2.5 প্যাঁচ দিয়ে আর গলায় গামছা দিয়ে, এইবার কয় তোরে নেব ওই কুশোর ক্ষেতের মধ্যে নিয়ে, তোরে বানাবো জম্বের বানাবো। যখন প্রথম মারতে গেছিল, আর 3 জন যদি বলতো এ মিয়া দিয়ে দেখ তোর গায়ে আমরা এক সনাতনী, ওই মনসুর আলী মারতে পারত? আর দিয়ে দেখ, ও পেশাব করতে করতে আখ্যাতে দৌড়তো। কালী ভক্ত ভাবে যে ও কয়না মার খাই খাক, কৃষ্ণ ভক্ত ভাবে যে ও কয়না মার খাই খাক। এই জন্য আমি শিব মহামিলন আনতে চাইছি। কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, হরি ভক্ত একাকার হয়ে যাও, তোমরা সবাই সনাতনী।
না হলে রেহাই পাবা না। বেশি দেরি নাই, মাইক বন্ধ হয়ে যাবে। এখন আজানের টাইম আইছে, বুঝো, বেশি দেরি নাই। বলে গেলাম কথাটা, রেকর্ড হয়ে থাকলো। এখনো যদি তোমরা বাঁচতে চাও, হিংসা ছেড়ে দাও। মতুয়ারা অনুষ্ঠান করলে সেখানে বৈষ্ণবরা যাবা, বৈষ্ণবদের অনুষ্ঠান হলে মতুয়ারা যাবা, কালী পূজা হলে সবাই যাবা, সবাই দান ধ্যান করবা। আমাদের সনাতনী অনুষ্ঠান যে যেখানে করবে সবার সহযোগিতায় বিরাট অনুষ্ঠান হবে। কি খারাপ কথা বললাম নাকি? এই শিক্ষা দিতে ভোলানাথে করি পঞ্চনাম, যার দ্বারাই সনাতনীদের মিলন ঘটালাম। আর কয় গাঁজা খাও, আমি গাঁজা খাই, আমি গাঁজা খাই বলে কি তোমরা খাওয়া নেই? আমি তো বিষ খাইয়ে হজম করেছি, কণ্ঠে ধারণ করেছি, আমার নাম নীলকণ্ঠ। হ্যাঁ, আর তোমরা গাঁজা খাইয়ে কেজা হয়ে যাও কেন? কেন কাশো কেন? কও কি? তাহলে আমি যে বিষ খাইয়ে হজম করেছি, তাহলে তোমারও গাজার আগে ফলিডল দিয়ে দেবো এক বোতল, খাইয়ে তারপরে গাঁজা খাবা। এক মুখটি করে খাইয়ে দেখো, 10 ml খাইয়ে দেখো। ফলিডল মরণ কল। জামাই শ্বশুর দুইজন গাঁজা খায়, কিন্তু জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুর জানে না জামাই খায়। বুঝেছ? জামাই জানে না শ্বশুর খায়, শ্বশুরও জানে না, শ্বশুর জানে না জামাই খায়। কায়দা কত! জামাই শ্বশুর বাড়ি গেছে, শ্বশুরের তো গাজার বাতিক চেতিছে, কিন্তু জামাই আইছে খাবে কোন কায়দায়? দক্ষিণদারের ঘরে যাইয়ে ওনাকে আবার ছোট্ট ছোট্ট ক্ষতি খায়, ক্ষতি ক্ষতি ছিল তো ব্যাগ ছোট হয়েছে, ওরে কি কয়? জুলি জুলি। আর গাজার আবার নাম আছে, কিন্তু কেউ কয় আঠা, কেউ কয় মধু, কেউ কয় সল্টু, আর কি কয় খিতিস, আর কিছু কয় নাকি? হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে বলে। তা ওনার ওই ক্ষতি নিয়ে গেছে, উনটে বের করেছে, মধু বের করেছে, ছোট একটা কাঠ আছে, ওটার নাম আবার প্রেম তক্তি। বেশ বাঁকানো একটা, সুন্দর বাঁকানো একটা আছে অস্ত্র, ওটার নাম আবার রতন কাটারি। বাড়ি কায়দা। কাটা হয়ে গেলি টিপে টিপে এতটুকু একটা কলকি আছে, ওর নাম আবার বাঁশি। ঠিক হয়েছে, ওর মধ্যে পড়ে। তারপরে আগুন দিয়ে এতটুকু একখান কাপড় আছে, ওর নাম আবার ছাতি। ওইটা গোড়ায় পেঁচাইয়ে ভাবলো 2-1 টান দিয়েই সারবো, কারণ ঘন ঘন টান দিয়ে অনেক সময় খাওয়া যায়। যেমন তাহলে তো অনেক সময় লাগবে না, জামাই যদি দেখে ফেলে। 2-1 টান দিয়ে এই ধুমো বের হয়েছে, ঠিক ওই সময় দক্ষিণে বাতাস ছাড়িছে, জামাই উত্তর ঘরের বারান্দায় বসে রয়েছে। ওই গাজার ধুমো চা কইয়ে হইয়ে না জামাই নাকে যাইয়ে ঢুকে পড়েছে। কিরে, যারা গাঁজা খায় যদি একটু গন্ধ পায় মাথা খারাপ হয়ে যাবে। কোন ধারে আসতেছে? শ্বশুর ভাবলো আর একটা টান দেই।
ওই ধুমো আবার গেছে নাকের মধ্যে। এবার জামাই ওই ঘরের তে হাঁক ছাড়িছে, কেরে কোথায় মধু খায়। শ্বশুর ভাবতেছে গাজারে যে মধু কয় তা জামাই কি করে ঠিক পায়। ঠাকুর তাহলে আমারে জোঠাই দেশ ঠিক মতো, আরো টানবো। আবার যখন নাকের মধ্যে ঢুকিছে এইবার আবার বলছে, আরে কেরে কোথায় মধু খায়। শ্বশুর কয়ে ভ্রমর হস্ত উড়ে চলে আয়। যেই ভ্রমর বলে ডাক দেশে জামাই ভ্রমর চলে আইছে। শ্বশুর জামাই একসাথেই গাজা গেছে। এক গাজার তিন ধর্ম, তোতা পেঁচা কুম্ভকর্ণ। দেখবা গাজা খেয়ে কেউ ফেসর ফেসর করে, কেউ ফেসর করে, আবার কেউ তোতার মতো কথা কয়, কেউ একবার বম ধরে থাকে, কথা কবে না, চোখ কুচিয়া মাছের মতো হইবে একদম। ঠিক না নাকি? ঠিক কইছি তো নাকি? আমাকে এই শ্মশানে কেউ গাঁজা খায়ও না। এই শ্মশান ভালো, শ্মশান ওই জায়গা কেউ খায় না। এই জায়গা জামাই শ্বশুরও আসে না, কেউ খায় না এই জায়গা। কত ভালো, খায় নাকি কেউ? কেউ খায় না, না? কত ভালো। শিব ঠাকুর দেখিয়ে দিয়েছে, যার যার সয় সে যদি তাই করে সে হয় মহাশয়। ভালো করে শুনো, যার যার সয় মানে সহ্য হয়, সে যদি তাই করে তাহলে সে দিনে দিনে হয় কি হয়? মহাশয়, সার। আর যার যার নাশ হয়, সে যদি তাই করে তাহলে দিনে দিনে নাশ হয়, বিনাশ হয়। এক গুরুদেব গাঁজা খায় আর গাঁজা শীর্ষ জোগাড় করে বেড়ায়। এই তোরা একা খাইয়ে সুখ হয় না। কয় কেন গাঁজা খাবো কেন? কয় গাঁজা খালি কোনোদিন কুকুরে কামড়াবে না। কয় কুকুরে কামড়াবে না মানে? কয় গাঁজা খালি তাড়াতাড়ি মাজা কুজু হয়ে যাবে। তার লাঠি নিয়ে চলবি, লাঠি দেখলে এমনি কুকুর ওয়াইফাই ফলাই যাবে। গাঁজা খালি কোনোদিন বুড়ো হবি না। কয় কেন? বুড়ো হওয়া লাগবে না, যৌবন বয়সেই ফুসফুসে খাইয়ে ফেলবে, যৌবন বয়সেই চিৎকেলায় মরে যাবি। আয় সবাই মিলে আয় খাই। হরি বল, হরি বল। বুঝেছ কি হয়? গাঁজা খালি বুড়ো পর্যন্ত যাওয়া লাগে না, যৌবন বয়সে চেঁচি। হরি বল। এই জন্যে যে যার যা সহ্য হয়, টলে ঘি বটলে শিব, জেনে রেখো সর্বদায়। শিব সহ্য করতে পারে বলে আমি দাঁড়িয়ে বলি সভা তলে, বিষ খেলেও শিবের কি বা সে যায়। কিন্তু তাই বলে করি মানা না, তুমি যাইয়ে গাজার কলকি দত্তি যাইয়ে না, তারপর ন্যাংটা হইয়ে নাচিয়ে বেড়াবো অনেক কোন জায়গায়। বাবা, মানুষের আজকে ধৈর্য কম। আমি অসীম সরকার 10:30 বাজতে গেল। এই 65 বছর বয়স আপনাকে আশীর্বাদে 51 বছর গান গাচ্ছি। এখনো কি কোনোটা কমিয়ে গেছে বলে মনে হয় নাকি? নাকি ওই বুড়ি কয় না 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 না। আরে খেজুর গাছ বুড়ো হয়ে গেলি রস আরো মোটা হয় আর মিঠি হয়, তা বোঝো না? মোটা মোটা ফোটা পড়ে, পাতা লিয়ায় ভালো ঘন রস। হরিবল, হরিবল। তা আজকে যে শ্মশানে ছেলেপেলেরা অনুষ্ঠান করতেছে, আমি করজোড়ে একটা নিবেদন করি আপনাদের কাছে। এই শ্মশানে আসলে পাড়ের কড়ি কিছু রেখে যেতে হয়। মরে গেলি তো গিয়ে পাড়ের কড়ি যায় শ্মশানে। আপনি নিজের হাতে এখানে যদি রেখে যান, এই যে অনুষ্ঠান, আগামীকাল কি অনুষ্ঠান আছে? বাউল গান, খুব ভালো। প্রত্যেক বৎসর আপনারা এই
সনাতন সংস্কৃতিকে রক্ষা করুন। আর যে বিধায়ক আপনারা পাইছেন, আমিও বলবানে ভালো করে ওনার সাথে দেখা করবেন। কি কাগজপত্রে কি অসুবিধা থাকলে আমিও আমারেও কবেন, উনি সময় না পালে আমি ঠিক করে দেব। কথা বোঝা গেল? কি শ্মশানটারে সাজাতে হবে, একদম সুন্দর করে সাজাতে হবে শ্মশানটা, একবারে সুন্দর করে। তা আমিও আপনাদের সাপোর্টে আছি। আর আমি জম্বের খোসান খোসা মানে বাবা কি করি শ্মশানের ব্যাপারটা কি করি, বুঝেছেন? আর আমারেও খুব ভালোবাসে, আমরা একাত্মার মতো। আমি আপনাদের সাপোর্ট করব সব সময়, কারণ আমার টাকা তো আর এ জায়গা দিতে পারবো না। সুন্দর করে যেন শ্মশানে আসলে মানুষের আলাদা একটা ভক্তি হয়, একটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই না, সাজানো গোছানো, এটা হবে, অবশ্যই হবে। কেন হবে না? স্বপন মজুমদার থাকলে হবে, আছে বলে হবে। হরিবল হবে। আর আমি তো আপনাকে অসীম, আমি আর রাজনীতি করবো কিনা তাও জানি না, কারণ আমি তো আসলে রাজনীতির লোক না, আমি তো কবি গায়ক, তাই না? গেছিলাম উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য, সিএ লাগু হয়েছে, সিএ হয়ে গেছে। 2014 সাল পর্যন্ত যারা আসছে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী না, কেউ জিয়ার পিটিআর কেউ ধরতে পারবে না। কিন্তু তুমি আবার ওই দেশেরও একখান কাগজ সাথে রাখলে, আবার এই দেশেরও একখান দেখাইলে, তারে ধরলে কিন্তু আমি কিছু করতে পারবো না। হিসেব করে চলো, মোবাইল একটা সাথে রাখছো, তার মধ্যে হোয়াটসঅ্যাপে যাই পাইয়ে গেল ওই দেশের ভোটের কার্ড, এরকম পায়ে ফোন করে। আমি এ করতে গেছো কেন? ওই মোবাইল ঘাটতে ঘাটতে পাইছি, দেখে ওই দেশেরটাও আছে, এই দেশেরটাও আছে। ওইগুলো কিন্তু আমি কেউরই রক্ষা করতে পারবো না। দুই দেশের নাগরিক থাকা যায় না। ও দেশে আছে থাক গিয়া ও দেখতেও যাবে না কেউ। তুমি 2014 সালের আগে এসেছো, তার একটা কাগজ হলি, যদি কোনো জায়গা কেউ ধরা পড়ে, কোনো পুলিশ ধরে, আমারে ফোন করবেন, স্বপন মজুমদার আছে, তাকে ফোন করবেন। হরিবল। এইবার আপনাদের কাছে আমার একটা নিবেদন, আজকের এই অনুষ্ঠানের জন্য আপনারা সবাই যে যা পারে না